কিন্তু আপনাকেই 50 টাকা আখিরাতে দিতে হবে, কিন্তু তখন তো টাকা দিতে পারবেন না, দিতে হবে আপনার নেকির ভান্ডার থেকে, নেকি দিতে হবে। নেকি যদি দিতে না পারেন, যে কেউ আমার কাছে পাওনাদার আছে আমি নেকি দিতে পারবো না, তাহলে তার গুনাহ আমাকে ট্রান্সফার করে দেওয়া হবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বিচারের দিন যখন বিচার করবেন হাসরের মাঠে, সেই বিচারের মাঠের সময়, বিচার দিনের সময়কাল হবে 50,000 বছর। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা, আল্লাহর বিচার করতে 50,000 বছর কেন লাগবে? আল্লাহর তো 1 সেকেন্ড লাগার কথা না বিচার করতে, কথা বলুন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক এই দীর্ঘ সময় ধরে মানুষের বিচার কেন করে দিবেন? যে আল্লাহ পাক কারো অপূর্ণতাকে আল্লাহ অপূর্ণ রাখবেন না। যে যতটুকু হকদার, সব পাওনাদারের পাওনা, সব মজলুমের ফরিয়াদ, সব বিচার না পাওয়ার যারা বিচারের প্রত্যাশী, আল্লাহ পাক সকলের বিচার হাসরের মাঠে আল্লাহ তাআলা করে দিবেন। সেখানে আমি যদি কারোর কাছে পাওনাদার থাকি, ঋণগ্রস্ত থাকি, তা আমি যদি আখিরাতে তো টাকা দিতে পারবো না, কি বলেন পারবো? তো যখন নেকি দিতে পারবো না, তখন আমার গুনাহ, আমার নেকি তাকে দিতে হবে। যখন টাকা দিতে পারবো না, নেকি দিতে হবে। যদি অবস্থা এমন হয় যে আমার তো নেকি নাই, দিবটা কি? তো আমার যদি নেকি না থাকে, তাহলে যিনি আমার কাছে পাওনাদার তার গুনাহ আমাকে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়াবহ আফসোসকারী হতভাগা ব্যক্তি সেই, যে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য পর্যাপ্ত নেকি ছিল, আমল ছিল, কিন্তু ঋণগ্রস্ত হওয়ার কারণে পাওনাদারের পাওনা দিতে 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 তার সব সওয়াব, সব নেকি দেওয়া হয়ে যাবে, তাও তার ঋণ শেষ হবে না। ফলশ্রুতিতে তখন যারা ঋণগ্রস্ত, যারা পাবে, যারা টাকা পাবে, ওই পাওনাদারের ঋণ শোধ করতে না পেরে পাওনাদারের গুনাহ এই ব্যক্তির আমলে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে ব্যক্তির পর্যাপ্ত পরিমাণ আমল ছিল, জিকির করেছে, নামাজ পড়েছে, তসবিহ পড়েছে, সব করেছে, কিন্তু হকদারের হক নষ্ট করার কারণে তার বিশাল আমলগুলো সব দিতে 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 একবারে নিঃস্ব হয়ে যাবে, নেকি তো ফুরিয়ে যাবে, উল্টা মানুষের গুনাহ আরও নিজের কাঁধে নিতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই শিক্ষা, এই বোঝ যদি আমাদের কারো মধ্যে থাকে, তাহলে মানুষ জনপ্রতিনিধির দায়িত্ব নেওয়ার চিন্তাও মাথা আনতে পারত না। কথা বলুন ঠিক। পাওয়ারওয়ালা চোখ বিশিষ্ট মানুষ যখন বেগানা স্ত্রী, বেগানা নারীর দিকে যখন তাকায়, তখন উদ্দেশ্য খারাপ থাকতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ পাক মানুষের কুদৃষ্টি থেকে মেয়ে জাতিকে, মা জাতিকে হেফাজতের জন্য আল্লাহ পাক পর্দা ফরজি করে দিয়েছেন। যে মা নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, মাথার চুল থেকে শুরু করে পা, যে মা, যে নারী যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, আল্লাহ পাক ওই মার পেটে নেককার, সালেহ, সৎ, ভদ্র সন্তান আল্লাহ পাক দান করবেন। আগে এক সময় বড় বড় আল্লাহর ওলি তৈরি হতো, এখন আল্লাহর ওলি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কারণ মারা যে ফ্যাক্টরিতে সন্তান উৎপন্ন হয়, সন্তান যে মার পেটে আগমন করে, সেই মাদের পেটের পবিত্র আঁচ নষ্ট হওয়ার পথে। কথা বলেন ঠিক কি না? আগের যুগে মা বোনেরা কোথাও গেলে গাড়ি পেঁচিয়ে নিত, মাথা ঘোমটা দিত, রাস্তার পাশে ঘুরে দাঁড়াইতো। আর এখন আমাদের মা বোনদের অবস্থা এমন, বরকা তো নাই, পর্দা তো নাই, শালীন যে পোশাক ছিল সেটাও উঠে গেছে। এখন মেয়েরা বুকের উপরে ঠিক মতো ওড়নাটাও দিতে চায় না। সন্তান দেওয়ার মালিক কে? আমাদেরকে মায়ের পেটে দিয়েছেন কে? যে মায়েরা যত বেশি পর্দানিশীন হবে, ওই মার পেটের সন্তান হবে নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ। আলেম যদি নাও হয়, হুজুর যদি নাও হয়, চোর হবে না, ডাকাত হবে না, দুশ্চরিত্র হবে না, চাঁদাবাজ হবে না, কুলাঙ্গার হবে না। কথা বলেন ঠিক কি না? কাজে আমাদের সন্তানগুলো নাতিপুতি ভালো হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর হস্তে মা বোনদেরকে সাধ্য অনুযায়ী পর্দায় রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজ আমরা তো জাতির নেতৃত্ব দেওয়ার জন্য পাগল। মানুষকে মেরে ধরে হোক,
টাকা মেরে খেয়ে হোক, আমি নেতৃত্বের জন্য পাগল। কারণ কি? কারণ মোটা অঙ্কের সুবিধা পাওয়া যায়। কি সুবিধা পাওয়া যায়? যা আমি মোবাইল চুরি করলে মানুষ আমাকে মোবাইল চোর বলবে, চাঁদাবাজি করলে মানুষ আমাকে চাঁদাবাজ বলবে। আমি যখন নির্বাচিত জনপ্রতিনিধি হব তখন আমি বিভিন্ন রকম ফ্যাসিলিটি নিতে পারবো। সরকারের নাম করে, নীতির নাম ভাঙিয়ে অন্যায় কাজ, অন্যায়কে বৈধ হিসেবে নিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এদেশের বাস্তব চিত্র এমন যে দেশে অসংখ্য ফিটনেসবিহীন গাড়ি আছে যেগুলোর পারমিট নাই, কিন্তু মান্থলি দিয়ে থানাকে ম্যানেজ করে, রাজনৈতিক নেতৃবৃন্দকে টাকা দিয়ে ম্যানেজ করে অবৈধ জিনিসকে তারা বৈধ বানিয়ে নিয়েছে। কথা বলুন ঠিক কি না? অসংখ্য হাইওয়ে রোডে রিক্সা চালিত নিষেধ। কিছু কিছু রিক্সা আছে যেগুলো মান্থলি করা, এগুলোর নাম্বার টুকিয়ে রাখা। যারা মান্থলি দেয় না তারা যদি হাইওয়ে রোডে চালায় পুলিশ তাদেরকে ধরে, আর যাদের মান্থলি করা আছে তারা চালালে তাদেরকে ধরা হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি। তো কাজী টাকা দিলে গাড়ি চালানো যাবে, টাকা না দিলে গাড়ি চালানো যাবে না। এই যে সিস্টেম, এই যে চুরি চামারি, তারা অবৈধকে টাকার বিনিময়ে বৈধ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জিজ হাজিরিন, মানুষ নেতৃত্ব চায় কারণে যে আমি চুরি করলে মানুষ আমাকে চোর বলবে। আমি যদি জনপ্রতিনিধি হই তাহলে সরকারি জমি ব্যবহার করতে পারবো, সরকারি জায়গায় আমি বালুর ট্রাজ বসিয়ে আমি বালু উত্তোলন করতে পারবো, সরকারি বিভিন্ন জায়গায় আমি সুযোগ সুবিধা দিয়ে টাকা ইনকাম করতে পারবো, চাঁদাবাজি করতে পারবো। অথচ সে জানে না যে সে যদি 100 বছরও জীবিত থাকে, সে যদি নামাজ না পড়ে, আল্লাহ পাকের কাছে জীবনের কোনো এক সময় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হকদারের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহি অন্য 1 টাকাও যদি কোনো জনপ্রতিনিধি জনগণের টাকা আত্মসাৎ করে, এই জনগণের কাছে যতদিন ক্ষমা না চাবে ততদিন আল্লাহ পাক তওবা করলেও তাকে মাফ করবেন না। কাজী হকদারের হক খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি না? কাজী হকদারের হক নষ্ট করার অর্থ আমি তাকে ঠকাই নাই, বরং নিজেকে ক্ষতিগ্রস্ত বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কি না? কারণ আজ 50 টাকা মেরে খেলে আমি খুব বিশাল কিছু হয়ে যাব না। এই 50 টাকার ঋণ পরিশোধ করতে গিয়ে আমার আমলের ভান্ডার থেকে হাসরের মাঠে আমার বিশাল অঙ্কের নেকি তাকে দিয়ে দিতে হবে। কাজী গুনার অর্থই হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, নিজেকে। বহুত বাবা আছেন যারা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। বহু বাপ আছে, এক ছেলেকে সম্পদ বেশি দেয়, আরেকজনকে কম দেয়। ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়। কম বলতে ইসলাম যতটুকু দিয়েছেন ততটুকু তো দিবেন নাকি? বহুত বাপ আছে শরিয়াত সমর্থিত অনুযায়ী ততটুকু মেয়েকে দিতে চায় না। হজে যাওয়ার সময় মেয়েকে ডেকে এনে মেয়ের কাছে কান্না করে বলে, মা তোরে কিছু দিতে পারলাম না, দোয়া দিয়ে গেলাম, দোয়া দোয়া। তোমার দোয়া তোমার পকেটে রাখো, তোমার দোয়া তোমার পকেটে রাখো। তুমি আল্লাহর, তুমি যদি মেয়ের কাছে মাফ চাও, মেয়ে মারে আমারে মাফ করে দিস, তোরে দিতে পারি নাই, এই মাফ চাইলে এই মাফ না, এটা একরকম ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন যে আমাদের বর্তমান এই রাস্তাটা টঙ্গী থেকে আমাদের এই গাজীপুর চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর পর্যন্ত এটা পুরোটা একটা ক্রাইমের হটস্পট। রাতের বেলা এটা জায়গাটা ভয়ঙ্কর হয়ে যায়। তো বহুত ডাকাত আছে, তারা ডাকাতি করার পরে হুজুরদেরকে বলে, হুজুর মাফ করে দিছেন তো? কি করছেন? আচ্ছা বলেন, একটা লোকের হাতে যদি পিস্তল থাকে অথবা চাকু থাকে, আর যদি টাকা পয়সা নেওয়ার পরে বলে, হুজুর মন থেকে দিছেন তো, মাফ করছেন তো, কোনো দাবি নাই তো, বলুন তখন সে কি বলবে? তখন বলবে মাফ করেন, এটা বলার সুযোগ আছে? সে তো জীবন বাঁচানোর জন্য বলবে হ্যাঁ মাফ করে দিস। হুজুর কোনো দাবি নাই তো, কোনো দাবি তো নাই তো, হুজুর দোয়া করেন। কথা কি বুঝছেন? তো এই মাফ চাওয়া, এই দাবি দেওয়া না রাখা, এটা কি মাফ আদৌ হবে?
ঠিক ডাকাতি করার সময় যেমন পিস্তল দেখিয়ে চাকুর ভয় দেখিয়ে মাপ চাওয়া, যেমন হজে যাওয়ার আগে চোখের পানি ফেলে মেয়ের কাছে ওইরকম কান্নাকাটি করা, ঠিক তেমন ইসলাম যাকে যতটুকু হকদার বানিয়েছে, এই হকদারের হকের মধ্যে কম বেশি করার কোনো সুযোগ কোনো বাপমার নাই। কারণ একজন মানুষকে হত্যা করার অর্থ হচ্ছে একজন মানুষকেই শুধু হত্যা করলেন না, আপনি একটা জাতিকে, একটা বংশকে আপনি হত্যা করলেন। কারণ যাকে হত্যা করলেন তার ওরস আল্লাহ পাক আরো 5টা সন্তান হয়তো দিত, ওই 5টা সন্তানের ঘরে আল্লাহ হয়তো আরো 10টা নাতি দিত। এরকম ভাবে এক একজন ব্যক্তি থেকে পৃথিবীতে অসংখ্য বনি আদম আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কাজী একজন মানুষকে হত্যা করার অর্থ শুধু একজনকেই হত্যা করলেন না, বরং একটা জাতিকে, একটা বংশকে, একটা ধারাকে আপনি বন্ধ করে দিলেন, হত্যা করলেন। ঠিক তদ্রূপ সন্তান যদি কুলাঙ্গার হয়, সন্তান যদি বেয়াদব হয়, তথাপি তারপরও কোনো সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার ইসলাম কোনো বাবা মাকে দেয় নাই। কারণ ওই একই সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনার ছেলেকে, আপনার ছেলের পরে আপনার নাতিকে, আপনার নাতির পথে আপনার নাতির পরবর্তীতে আপনার পুতিকে আল্লাহ পাক একই জমি দিয়ে অসংখ্য বনি আদমকে আল্লাহ পাক এই পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কি না? কাজে আমি আমার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করার অর্থই হচ্ছে শুধু সন্তানকে নয়, আমি নাতিকে বঞ্চিত করলাম, শুধু নাতিকে নয় আমি পুতিকেও বঞ্চিত করে দিলাম। এই জন্য কোনো সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অধিকার ইসলাম পৃথিবীতে কাউকে দেয় নাই। এখন হকদারের হক যে বুঝবে, বলুন তার পক্ষে কি এই 9-6 করার কোনো সুযোগ আছে? এই যে কথাটা, এই জন্য কথা প্রসঙ্গে বললাম যে গুনাহ করার অর্থই হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলছেন খবরদার এই 4টি মাসে কেউ যেন নিজের প্রতি জুলুম না করে। জুলুম না করে মানে কেউ যেন নিজের প্রতি জুলুম না করে, মানে গুনাহ যেন না করে। কি না করে? কারণ গুনাহ করার অর্থই হচ্ছে আমি নিজের ক্ষতি নিজে করলাম। আমি গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, ইসলামের কোনো ঠেকা নাই, লেকিন আমি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত বানালাম। সেই জন্য আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে তারা দোয়া করেছিলেন। আল্লাহ আরাফার ময়দানে তারা দোয়া করেছিলেন, বাবে রহমতের উপরে দাঁড়িয়ে, জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি। কি করেছি? আনফুসানা, আমরা নিজেদের প্রতি নিজে জুলুম করেছি। মানে গুনাহ করার অর্থই হলো, পাপ করার অর্থই হলো, ভুল করার অর্থই হলো আমরা নিজের প্রতি নিজে জুলুম করেছি। এটা নিয়ে আবার অনেকেই নবীরা গুনাহ করেছেন এরকম কথাবার্তা অনেকেই বেয়াদবের মতো বলেন। নবীরা হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীরা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। তাদের ব্যাপারে কথা বলতে গেলে সর্বোচ্চ সতর্কতার সাথে, সর্বোচ্চ ভদ্রতার সাথে, সর্বোচ্চ মার্জিত ভাষার সাথে বলতে হবে। কথা বলেন ঠিক কি না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইন্না আম্বিয়া আল্লাহি মা'সুমুন ক্বাবলা আন-নুবুওয়া ওয়া বা'দা আন-নুবুওয়া। সমস্ত নবীরা তারা নিষ্পাপ। বলুন তারা কি? নবুয়তের আগেও তারা নিষ্পাপ, নবুয়তের পরেও তারা নিষ্পাপ। তবে নবীদের অনেক সময় ভুল হয়েছে। কি হয়েছে? ভুল আর গুনাহ, ভুল আর পাপ দুইটা এক জিনিস নয়। যেমন নামাজের মধ্যে ওয়াজিব আছে কতটি? 14টি। কতটি? এই ওয়াজিব যদি কারো ভুলে নামাজ পড়াকালীন সময় ছুটে যায়, তাহলে সাহু সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। ঠিক কি না? বলুন, ইমাম সাহেব হুজুর ফজরের ফরজ নামাজ পড়াচ্ছেন, ফজরের ফরজ নামাজ কয়টা? কয় রাকাত? 2 রাকাতের সেজদা আছে কয়টা? আমরা এখন জুমা পড়বো, এই জুমার কয় রাকাত ফরজ নামাজ? 2 রাকাত। 2 রাকাতের সেজদা কয়টা? এবার আমরা নামাজ পড়াকালীন সময় যদি ভুলে একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে কি দিতে হবে?
সাউসিদা দিতে হবে। তাহলে নামাজের সংখ্যার সেজদার সংখ্যা দাঁড়াবে কয়টা? 6টা। কয়টা? ভুল না হলে সেজদা হতো 4টা, আর ভুল হয়ে যাওয়ার কারণে সাউসিদা দেওয়ার পরে সেজদার সংখ্যা দাঁড়াবে কয়টা? 6টা। তাহলে নামাজের সেজদা বাড়ছে তো সওয়াব বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের সেজদা বাড়ছে তো কি বাড়ছে? তাহলে এই ভুলে গুনাহ হয় নাই, ভুলে ওয়াজিব ছুটে গেছে, এই ভুলে গুনাহ হয় নাই, বরং এই ভুলে আরো নেকি বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যে ভুল করেছেন, তাদের দ্বারা যে ভুল হয়েছে, ওই ভুলের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং এই ভুলের দ্বারা তারা অনুতপ্ত হওয়াতে আল্লাহ পাক আগের তুলনায় তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা, তারা যখন দোয়া করলেন রব্বানা যালামনা, আয় আল্লাহ পাক, আয় আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি আনফুসানা, নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। এই ক্ষমা চাওয়ার পরে আল্লাহ পাক শুধু মাফি করেন নাই, বরং জান্নাতের মধ্যে ছিলেন আব্দুল্লাহ, শুধু আল্লাহর বান্দা। কি ছিলেন? আর ভুল করে অনুতপ্ত হবার পরে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে আব্দুল্লাহকে নবিয়ুল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজী যে আল্লাহর দিকে যত এগিয়ে আসে, আল্লাহর কাছে যত নিজেকে ছোট করে দেয়, আল্লাহ পাক তার ইজ্জত, তার সম্মান, তার মাকাম আল্লাহ তত বেশি বাড়িয়ে দেন। ইবলিস মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, টিচার ছিল, কিন্তু সে বিনয়ী ছিল না। কি ছিল না? আল্লাহ পাক যখন বললেন কি ব্যাপার তুমি সিজদা করলে না, তো সে আল্লাহর সামনে যুক্তি দেখে, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির গতি হচ্ছে নিম্নমুখী, লবিডিশন, এই মধ্যাকর্ষণ শক্তি আমাদের বিভিন্ন জিনিসকে নিচের দিকে টানে, ঠিক কি না? সে কারণে মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আর আগুন জ্বালালে আগুনের প্রজ্বালিত আগুনের শিখা এটা উপরের দিকে ওঠে, ঠিক কি না? কাজী আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বমুখী, আর মাটির বৈশিষ্ট্য নিম্নমুখী। কাজী নিম্নমুখী বস্তুর সামনে উচ্চমুখী বস্তুকে মাথা নত করা এটা অযৌক্তিক। নাউযু বিল্লাহি মিন যালিক। যুক্তি দেখায় কার সামনে? আল্লাহর সামনে। সেই জন্য আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরেও আল্লাহ পাক মিস্টার ইবলিসকে অভিশপ্ত, লানত প্রাপ্ত করে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? আর আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে নত হওয়ার কারণে, বিনয়ী হওয়ার কারণে, ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক একজন আব্দুল্লাহকে, আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে আল্লাহ পাক পদোন্নতি দিয়ে নবিয়ুল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। কাজী আমার কথা বলার উদ্দেশ্য যেটা, যে গুনাহ করার অর্থই হচ্ছে নিজের ক্ষতি করা। নিজে গুনাহ করার অর্থই কি? কাজী আমরা এই 4টি মাসে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জিজ হাজিরিন, সময় অল্প, আপনারা বেশিরভাগ ভাইরা দেরি করে আসেন। অনেক ভাই আছেন যে নামাজ শুরু হয় তখন যে কারণে আলোচনা, আমি তো চাই যে আমার আলোচনা আপনারা সবাই শোনেন, সবাই একটু বোঝেন, কারণ কার কথায় কখন কি পরিবর্তন হবে এটা আমাদের জানা নাই, ঠিক কি না? আপনারা আগে ভাগে আসলে আমার কথা বলতে সুবিধা হবে, কারণ আমি যে কথা বলতে চাই এটা যদি আপনারা না শুনেন তাহলে পরের আলোচনা বুঝতে অসুবিধা হবে। আর জুমার দিন আমাদের উচিত আল্লাহর দিনের জন্য মসজিদে একটু সময় দেওয়া। আল্লাহ আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করুন। আপনারা এখানে যদি কেউ দায়িত্বশীল থেকে থাকেন, সুপারভাইজার বা যারা 10 জনের 5 জনের যারা নেতৃত্ব দেন, তারা যদি কেউ থেকে থাকেন, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে যে জুমার দিন একটু আগে ভাগে বা সময়টা আর একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর ঘরে আগে ভাগে আসার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। মুআজ্জিজ হাজিরিন,
এই রজব মাসের একটি তাৎপর্য, আলাদা একটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছিলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে কম বেশি কাউকে একটা কাউকে দুইটা মুজিজা দিয়েছে। মুজিজা হলো অলৌকিক, আশ্চর্যপূর্ণ কিছু ঘটনা, কিছু নিদর্শন, কিছু ঘটনা আল্লাহ পাক তার পয়গম্বরদেরকে দিয়ে ঘটিয়ে নিয়েছেন, যাতে করে জাতিরা, উম্মতেরা সহজে আল্লাহর পয়গম্বরকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো পূর্বের যুগের নবী রাসূলদেরকে আল্লাহ পাক কাউকে একটা কাউকে দুইটা মুজিজা দিয়েছেন। আর ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ পাক তার শ্রেষ্ঠ হাবিব, সমস্ত নবীদের সম্রাট, উম্মাহাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা দুইটা নয়, আমার আপনার রসুলকে আল্লাহ তাআলা কম পক্ষে 4000-এর অধিক মুজিজা দিয়েছেন। রসুল যখন চলতেন তো আকাশের মেঘমালা রসুলকে ছায়া দিতেন। রসুলের ইস্তিনজা করার প্রয়োজন হলে গাছকে নির্দেশ দিলে গাছ দূর থেকে কাছে এসে রসুলের জন্য ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। রসুল সিদ্ধ করা বীজ রোপণ করলে সিদ্ধ বীজ থেকে আল্লাহ পাক গাছের চারা রোপণ করে দিতেন। রসুল হাত দিয়ে ইশারা দিলে তো আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। তো এরকম ভাবে আল্লাহ পাক তার রসুলকে কত মুজিজা দিয়েছেন? 4000 মুজিজা। এই 4000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। আর কোরআনের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা, সেটি হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, মেরাজ এত আশ্চর্যপূর্ণ, দুনিয়াতে আমরা যখন কোনো কিছু শুনি, আশ্চর্যপূর্ণ কোনো কিছু যখন শুনি, তখন আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো পরিপূর্ণভাবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখনো কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন ইনশাল্লাহ বলতে হয়, আমরা এখনো অনেকেই অজানা। ভাই কেমন আছেন? হুজুর ইনশাল্লাহ ভালো আছি। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। জবাব কি তখন? এইটা আমরা আসলে জানি না। ইনশাল্লাহ বলতে হয় ভবিষ্যতে কিছু করব, যাব, নিব, খাবো, তখন কি বলতে হবে? এর অর্থ হচ্ছে আল্লাহ চাহে তো, অর্থাৎ যদি আল্লাহ চান, আমি টাকা থাকলেই হজ করতে পারবো না, আমার টাকা থাকলেই আমি বিল্ডিং করতে পারবো না, আমার টাকা থাকলেই আমি যা তা করতে পারবো না, যদি আল্লাহ মাকবুল না করেন। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক চাইলে ক্ষমতার বসা ব্যক্তিকে মুহূর্তে আল্লাহ পাক সব পরিস্থিতি অনুকূলে থাকার পরেও আল্লাহ পাক যদি না চান, কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? গতকালকের একটি ঘটনা আপনারা নিশ্চয় সচক্ষে দেখেছেন, যে 17 বছর কারা নির্যাতিত একজন কয়েদি, যিনি ফাঁসির আসামি, দণ্ডে দণ্ডিত, আপিলের রায়তেও যিনি ফাঁসির রায় পূর্ণ বহাল ছিল, সেই ব্যক্তি আদালতে আবার বেকসুস খালাস পেয়ে, অর্থাৎ যার মৃত্যুদণ্ড ছিল সময়ের ব্যাপার, এখন সেই ব্যক্তি গলায় ফুলের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তারা এখন পালায় আছে। কারো পক্ষ বিপক্ষ নেওয়া উদ্দেশ্য না, শুধু বলার উদ্দেশ্য এইটা যে আল্লাহ পাক চাইলেই যখন যা খুশি করতে পারেন, এই ক্ষমতা কার? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমি কোনো কিছু করব, নিব, যাব, খাবো, নিয়াত আছে, প্রচেষ্টা আছে, কিন্তু মাকবুলিয়াত কার হাতে? আমি অসুস্থ, ওষুধ খেলেই জ্বর নিশ্চিতভাবে ভালো হবে বিষয়টা এমন না। এটার কার্যকরিতা করার মালিক, জোরে বলুন তিনি কে? কাজী প্রতিটা ক্ষেত্রে মুমিন কোনো কিছু করব, নিব, যাব, খাবো, কি বলতে হবে? ভাই দোকান কবে শুরু করবেন? আপনি না গল্প করেছিলেন দোকান শুরু করবেন, কবে করবেন? ভাই আগামী মাস থেকে শুরু করব ইনশাআল্লাহ। ভাই হজে যাওয়ার কথা শুনছিলাম, কবে যাবেন? ওমরা যাবেন শুনছিলাম, তো আগামী মাসে যাব ভাই ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বাপ মিনা বাজারে নিয়ে বলছে, বাপ ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি বাপ তোমাকে জবাই করছি। বাবা, নবীদের স্বপ্নটা ওহী,
কাজে আল্লাহ পাক চাচ্ছেন তোমাকে কুরবানি করার জন্য। ফাংদুর মাযা তারা, বাবা তোমার অভিমত কি, তুমি ভেবে দেখো তুমি কি করবা। যোগ্য বাবার যোগ্য ছেলে জবাব দিচ্ছে, ও আব্বা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, আব্বা আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আব্বা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর প্রতি কি তাওয়াক্কুল! আমি চাইলেই ধৈর্যের উপরে থাকতে পারবো না যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক না দেন। কথা বলেন ঠিক কি না? ছোট্ট ছেলে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, ও আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা তাওয়াক্কুল রাখবো কার উপরে? আল্লাহ মনোনীত করলেই, আল্লাহ কবুল করলেই আমার মিশন, আমার চিন্তা, আমার কর্ম সফল হবে। আল্লাহ কবুল না করলে আমি সফল হতে পারবো। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে লেখেন যে এক লোক বাজারে গরু কিনতে যাবে। তো যাওয়ার পথে মসজিদ ইমাম সাহেবের সাথে রাস্তায় দেখা, কেউ কই যান? গরু কিনতে যাই। হাজী সাহেব গরু কিনবেন, ভালো কথা, তো যেহেতু গরু কিনতে যাচ্ছেন বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? এই যে হুজুর আপনাদের খায়ার কোনো কাজ নেই, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ দরকারটা কি? যাবো, গরু পছন্দ করব, কিনে নিয়ে আসবো, ইনশাআল্লাহ দরকার কি? বাহাদুরি দেখায় বাজারে গেছে গরু কিনতে, তো গরু কিনে দামাদামি মোটামুটি সব শেষ। এখন টাকা দেওয়ার জন্য যখন পকেটে হাত দেয় দেখে পকেটে টাকা নেই। কি নাই? কেউ টাকা দেন, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। কিভাবে নিল? ইনশাআল্লাহ টাকা পকেট মারে, পকেট কেটে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে? মন খারাপ করে আবার আসতেছে, আবার হুজুর সাথে দেখা, কিও গরু, গরু কই? এই গরু কেনা হয় নাই ইনশাআল্লাহ। কেন? পকেট মারে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। বলুন এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে? বলা দরকার ছিল কখন? ঠিক আমরা অনেক সময় কোনো জিনিস হারায় গেলে পরে কই যা ওটা দান করে দিলাম। এটা কি দান করা? এক লোক রুটি খাইতে বসছে, তো কাকে এসে রুটিটা নিয়ে উড়াল দিস, এই গাছ থেকে ওই গাছে, ও নাসর বান্দা কাকের পিছে পিছে দৌড়ায়। অনেক দৌড়ানোর পরে কাক এবার নদীর ওপারে চলে গেছে বা দূরে উড়ে চলে গেছে। যখন দেখে আর রুটি পাওয়ার কোনো সুযোগ নাই, তখন যা কাক তোকে ওটা দান করে দিলাম। এখন এটা কি দান হবে? কথা বলেন ঠিক কি না? কাজেই মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহর রাস্তায় ওইটাকেই দান করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ বলে। কাজেই আমাদের সব কিছুর সফলতা তখনই আসবে যখন মঞ্জুর হবে কার দরবারে? কাজে আমরা প্রতিটি ক্ষেত্রে করব, যাব, নিব, খাবো, তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এবার আসুন মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন সুন্দর যে কোনো কিছু যখন তোমরা দেখবা তখন তোমরা বলবা মাশাআল্লাহ। সুন্দর যে কোনো কিছু দেখলে কি বলতে হবে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক নারীদের জন্য পর্দা ফরজ করেছেন। আমরা এটাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম ব্যাখ্যা করার চেষ্টা করি। আসল কথা হচ্ছে যে মানুষকে তৈরি করেছেন আল্লাহ। মানুষের ভালো মন্দ কোনটা এটা আমাদের চাইতে ভালো জানেন কি? নারীদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করার পিছনে অনেকগুলো হিকমত আছে। তার মধ্যে একটা হিকমত আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে নিশ্চয় আপনারা কচ্ছপ চেনেন তো? কচ্ছপ অনেক এলাকায় দুরা বলে, কাসিম বলে। এই কচ্ছপ থাকে পানিতে আর ডিম পারে শুকনায়, ডাঙায়। যদি থাকে সমুদ্রে, যদি থাকে নদীতে, নদীর পানির মধ্যে ডিম পারে না, ডিম পারে নদীর বালি চরে, সমুদ্রের কিনারায়, পুকুরের পাড়ে। তো তারা ডিম পারে মাটির উপরে, পানির ভিতরে না। আর ডিমে তা কিভাবে দেয়? যেই সমস্ত কচ্ছপগুলো সমুদ্রে থাকে, নদীতে থাকে, তারা বালি চরের উপরে উঠে আসে যখন ডিম পারবে, পা দিয়ে গর্ত করে ডিমের সেফটির জন্য একটা গর্ত করে গর্তের মধ্যে ডিম পারে। ডিম পেরে পা দিয়ে কচ্ছপ ওই ডিমকে বালি দিয়ে ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পরে
দূরে অবস্থান করে, কারণ তার তো একটা জীবনের নিরাপত্তা আছে, যে কেউ পেলে তাকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে। সেই জন্য সে নিজেকে সেফ জোনে নিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে যেই জায়গাতে ডিম ঢেকে রেখে বালি দিয়ে পা দিয়ে ঢেকে দিয়েছিল, ওই জায়গাকে টার্গেট করে ওই জায়গার দিকে তাকায়া থাকে। তার চোখের আলোক রোশনিতে, চোখের রেতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। আমরা হাঁস মুরগি ডিমে তা দিই, ডিমের ওপরে মুরগি বসে থাকে, ঠিক কি না? কিন্তু কচ্ছপ ডিমে তা দেয়, বসে নয়, দূর থেকে তাকায়া থাকে। তার চোখের আলোক রোশনিতে, চোখের রেতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। বলুন, কচ্ছপের চোখের পাওয়ার তাহলে কম না বেশি? এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলুন, কচ্ছপের চোখের পাওয়ার যদি এত বেশি হয়, মানুষের চোখের পাওয়ার তার চেয়ে কম না বেশি? এটা আপনারা অনেকে বলছেন বুঝে, অনেকে বলছেন না বুঝে। না, আসলে বিষয়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বদনজর এত মারাত্মক, এত ভয়াবহ। মানুষের বদনজরে গরুর ওলানের দুধ বন্ধ হয়ে যেতে পারে, মানুষের বদনজরে গাছের ফল নষ্ট হতে পারে, মানুষের বদনজরে বাচ্চা অসুস্থ হতে পারে, মানুষের বদনজরে মানুষ মরণ ব্যাধিতে আক্রান্ত হতে পারে, মানুষের বদনজরে মানুষ মরে কবর পর্যন্ত যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কেন বদনজর লাগে? আল্লাহ নবী বলেন, মানুষ যখন সুন্দর কিছু দেখে এবং যখন মন্তব্য করে মাশাআল্লাহ বিহীন, মাশাআল্লাহ না বলে মন্তব্য করায় মানুষের নজর লেগে যায়। বাচ্চা অসুস্থ, নাদুস নুদুস, বাবা মাও যদি বলে, বাহ আমার ছেলে কত ওজন হয়েছে, তোমার বাচ্চার ক্ষতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলা উচিত ছিল আগে কি? মাশাআল্লাহ আমার বাপ যথেষ্ট বড় হয়েছে। মাশাআল্লাহ বিহীন যদি আপনি মন্তব্য করেন, আপনার এই মাশাআল্লাহ বিহীন মন্তব্যের কারণে আপনার বদনজর আপনার শিশুর উপরে পড়তে পারে। বদনজরের জন্য অন্য লোক হওয়া শর্ত নয়। বাপের বদনজর লাগতে পারে, মার বদনজর লাগতে পারে। এজন্য কি বলতে হবে? একটা গরুর 20 কেজি দুধ হয়, 20 লিটার দুধ হয়, বিশ্বের দুধ হয়। হায় রে বাপরে, এতটুকু গরু কত দুধ দিছে। বাস এই গরুর দুধ বন্ধ হওয়ার জন্য দেখা যায় গরু গতকালকেও বিশ্বের দুধ দিয়েছে, আজকে হঠাৎ করে 2 লিটার দুধও তার হয় না। বদনজর লাগছে। বলুন কি লেগেছে? যে গাছ ভর্তি ফল হতো, সেই গাছে ফল এখন মোটেই আসে না, যাও আসে পোকায় ধরে, যা আসে মিষ্টি হয় না। তার কারণ এই গাছের প্রতি মানুষের বদনজর লেগেছে। হাই কত ফল ধরছে, বাপ রে বাপ, শেষ। এই গাছের ফল নষ্ট হওয়ার জন্য এতটুকুই কি যথেষ্ট? এই জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, বলুন, বাপ মার বদনজর যদি বাচ্চার উপরে লাগে, মানুষের বদনজরের প্রভাব যদি গাছের ফলের উপরে পড়ে, এই পাওয়ারওয়ালা চোখ বিশিষ্ট মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায়, তখন মনের মধ্যে খুব ভালো উদ্দেশ্য থাকে, খুব ভালো নিয়ত থাকে। বলুন, বাপ যখন ছেলেকে নিয়ে মন্তব্য করেছিল, তখন মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল? আমার বাপ কত ওজন হয়েছে, কত বড় হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য ছিল? মাশাআল্লাহ না বলাই, খারাপ উদ্দেশ্য না থাকার পরেও যদি চোখের প্রভাব লেগে বাচ্চা অসুস্থ হতে পারে, গাছের ফল নষ্ট হতে পারে, গরুর দুধ বন্ধ হতে পারে, মুমিন